সূর্য কৃষ্ণকে মারতে মারতে অবস্থা খারাপ করে দেয়, কারণ রুটি ফোন হ্যাক করে নেয় আর সোনার ফোনে মেসেজ করে দেয় আর কৃষ্ণকে বলে তুমি বাড়ির বাইরে এসো কৃষ্ণ। কৃষ্ণ ভাবে সোনা হয়তো কিছু বলতে চাইছে, তাই ভেবে কৃষ্ণ বাইরে বাইরে বেরোয়। আর কৃষ্ণরও ফোনে হ্যাক করে নেয় রুডি আর সোনাকে মেসেজ করে দেয় আর বলে তুমি বাড়ির বাইরে এসো। তারপর রুডির সোনাকে অসভ্যতা করে পালিয়ে যায় রুডি। কৃষ্ণর ড্রেস পরে সোনাকে অসভ্যতা করে পালিয়ে যায় রুডি। তারপর সোনা চিৎকার করতে ওঠে, বাবা 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 করে। কিন্তু তখনই কৃষ্ণ আসে। তখন সোনা ভাবে এই অসভ্যতা কৃষ্ণ করেছে, কিন্তু কৃষ্ণ কিছুই করেনি। যা করেছে ওটা রুডি করেছে। কিন্তু সোনা কোনো মতে কোনো কথা শুনে না আর কৃষ্ণকে দোষী সাজায়। কৃষ্ণ বারবার রিকোয়েস্ট করে, না আমি কিচ্ছু করিনি সোনা। তখন সোনা বলে তুমি আমাকে মেসেজ করেছো। তখন কৃষ্ণ বলে, না তুমি আমাকে মেসেজ করেছো তাই আমি এসেছি। তারপর সবাই দৌড়ে আসে। তখনই সোনা মেসেজটা সবাইকে দেখায়। তারপর রূপা মেসেজটা দেখে। তখন বলে, হ্যাঁ ঠিক মেসেজটা তো করেছে কৃষ্ণ। তারপর কৃষ্ণ বলে, আমারও ফোন মেসেজ এসেছে সোনা। কিন্তু কোনো কথা শুনে না সূর্য আর কৃষ্ণকে মারতে মারতে অবস্থা খারাপ করে দেয়। তারপর কৃষ্ণকে বাড়ি থেকে বাই করে দেয় সূর্য কৃষ্ণকে। তখন রূপা বুঝতে পারে না এবার কি হবে, মা তো আমাদের কাছে নেই। আরেকদিকে শকুন্তলা আর রুটি পাশে থেকে সব দেখে দেখে মজা নিচ্ছে। তারপর দীপা আসে ওইখানে, কি এমন হয়েছে এখানে, কৃষ্ণ বাড়ি থেকে বেরিয়ে গেল, আমাকে জানতেই হবে। ঠিক তখনই রূপা আসে আর দীপাকে জড়িয়ে ধরে। তখন উর্মি পাশে থেকে দেখে নেয় আর রূপাকে বলে, মা ভেবে জড়িয়ে ধরেছিস না কি রূপা। আরেকদিকে শকুন্তলা আসে সেনগুপ্ত বাড়িতে আর উর্মিকে বলে, ও দীপালি মিপালি নয়, উনিই দীপা। উর্মি বলে শকুন্তলাকে, আমি কি করে প্রমাণ করব, ওর মুখে তো পোড়া দাগ আছে। এদিকে দীপা বোঝায় রূপাকে, বলে কৃষ্ণ এমন করতে পারে না, কোথাও না কোথাও কিছু ভুল হচ্ছে।